আজকে আমরা যে বিষয় ভিত্তিক আলোচনা করব আমরা বা বর্তমান সমাজ শবে বরাত বলে চিনে থাকে। এই শবে বরাতটা কি জিনিস, এটা কোথা থেকে আসলো, এর বিশুদ্ধ আকীদাটা কি, আর সমাজে প্রচলিত ভুল ধারণাগুলো কি, আমাদেরকে একান্তভাবে জানতে হবে, জানাটা জরুরি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তিবিয়ানাল লিকুল্লি শাই। আরো তিনি বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আবারও বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব কথার সারাংশ একটাই কথা দাঁড়ায় যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যনীয় এবং নির্ভুল, নির্ভেজাল এবং পরিষ্কার দিন হচ্ছে দ্বীনুল ইসলাম। এর ভিতরে কোনো সন্দেহ নেই, এর ভিতরে কোনো ঘাটতি নেই, এর ভিতরে কোনো ঝামেলা নেই, এর ভিতরে কোনো মানুষের মতনৈক্যের কোনো বিষয় নেই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই একেবারে পরিষ্কারভাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই জিনিসটি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলদেরকে গাইড দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে এবং একখানা করে সহিফা তথা গ্রন্থ দেওয়ার মাধ্যমে নবীদেরকে গাইড দিয়েছেন। তাহলে প্রোটেকশন কত প্রকারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্ধারণ করছেন, আবার ফেরেশতা দিয়ে তিনি অবজার্ভ করছেন, আবার নবী রাসূলদেরকে দিয়ে তিনি সারা পৃথিবীর মানুষদেরকে হেদায়েত করাচ্ছেন। আবার নবী রাসূলরা কিভাবে হেদায়েত করবে এই জন্য তিনি একখানা গ্রন্থও দিয়েছেন, যারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি আমাদের গাইডদাতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুদ দুখানের একটি আয়াতকে কেন্দ্র করে আজকে এক শ্রেণীর মানুষ ভুল একটি ব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারপরেও যদিও ইতিপূর্বে যতটুক বিভ্রান্ত মানুষ ছিল, বর্তমানে সে সকল বিভ্রান্ত থেকে সরে এসে সঠিক দিন অনেকটাই গ্রহণ করেছে, বুঝেছে, যা এখন সমাজে বিদ্যমান রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম আমরা কথা বলবো শবে বরাত নিয়ে। শবে বরাতটা কি জিনিস? আমরা যদি বাংলায় বলি তাহলে এটাকে আমরা বুঝে থাকি যে ভাগ্য নির্ধারণের একটা রাত। যদি আরবি দিয়ে বলতে যাই তাহলে সেটা আমরা বলে থাকি যে নিসফে শাবান, শাবানের মধ্যবর্তী দিন, মধ্যর দিনটি। আর যদি পূর্বের নাম দিয়ে বলতে যাই তাহলে লাইলাতুল বারাত বা শবে বরাত, যেটা বাংলাও নয়, যেটা আরবিও নয়, যেটা উর্দুও নয়। এ নামটার ভিতরে আরবি এবং ফার্সি মিশ্রিত শব্দ দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এই জন্য যুগে যুগে পণ্ডিতগণ পরিষ্কারভাবে কথা বলে দিয়েছেন, যদি এই নামটি আরবি হতো বা কোরআন সুন্নাহর হতো বা দ্বীন ইসলামের হতো তাহলে অবশ্যই আরবিতেই হতো। কেননা নবীর কাছে যতগুলো ওহী এসেছে শুধুমাত্র আরবি ভাষাতেই এসেছে, অন্য কোনো ভাষাতে আসেনি। অতএব এই নামটি হচ্ছে মানুষের বানানো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নাম নয়। সূরাতুদ দুখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সূরা, যা 3 নম্বর এবং 4 নম্বর আয়াত নিয়ে আমাদের মাঝে একটু বিভ্রান্ত রয়েছে। এই বিভ্রান্ত থেকে পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা পেতে হলে আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে একটু গবেষণা করে এই বিষয়টিকে জাতির সামনে উল্লেখ করতে হয়। এজন্য আমরা 4টি স্তরে আজকে কিছু কথা বলি। প্রথম স্তরটি হচ্ছে এই, আমরা জাতিগতভাবে মানুষ যেটা ভেবে থাকে সেটা হচ্ছে শাবান মাসের 14 তারিখ পার হলে 15 তারিখ যখন পড়ে যায়, 15 তারিখের রাত্রে ইবাদত বান্দেগি করতে হয়, 15 তারিখ রাত্রে মানুষকে নামাজ পড়তে হয়,
15 তারিখ রাত্রে মানুষকে গোসল করে মসজিদে এসে বিভিন্ন ইবাদতে ব্যস্ত থাকতে হয়। কেন থাকতে হয়? এই রাত্রিটা হচ্ছে আয়ু বৃদ্ধির রাত্রি। এই রাত্রিটা হচ্ছে রিজিক লিপিবদ্ধ করার রাত্রি। এই রাত্রিটা হচ্ছে সকল মৃত মানুষগুলো জীবিত হয়ে আবার তার কাছে ফিরে আসে, পরিবারের কাছে ফিরে আসে, এই রকম একটি রাত্রি। এই রাত্রিটা হচ্ছে মানুষের ভাগ্য নির্ধারণের রাত্রি। এই রাত্রিটা হচ্ছে মানুষের গুনাহ মাপের রাত্রি। কিভাবে? তখন দলিল দেওয়া হয় সূরাতুদ দুখানের এই 3 নম্বর এবং 4 নম্বর আয়াত পড়ে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলছেন কি? নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটা বরকতপূর্ণ রাত্রিতে, আর এই রাত্রিতে আমি আল্লাহ বান্দার সকল বিষয়কে লিপিবদ্ধ করে থাকি। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সব কিছুর বিষয় নিয়ে এই রাত্রিতে আমি আল্লাহ এগুলো নির্ধারণ করি। এখান থেকে এখন জাতিকে বোঝানো হয়েছে, আমরা বুঝেছি যে এই রাত্রিটা হচ্ছে নিসফে শাবান বা লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত্রি। হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কারভাবে এই রাত্রিকে এবং এই 2টি আয়াতের ব্যাখ্যা করছেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাতুল কদর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাতুল বাকারা, এই 2টি সূরা দিয়ে, সূরাতুল বাকারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 185 নম্বর আয়াত এবং সূরাতুল কদরের 1 নম্বর আয়াত দিয়ে হাফেজ ইবনু কাসির সারা পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে পরিষ্কারভাবে ধারণা দিচ্ছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বরকতপূর্ণ রাত্রিতে কোরআন নাজিল করেছেন। এ কথা চূড়ান্ত সত্য, মিয়াতু মিয়া, 100তে 100% সত্য। প্রশ্ন হচ্ছে বরকতপূর্ণ রাত্রিটা কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুন মানে হচ্ছে মাস, রমাদান মানে একটা নাম। বলছে রমাদান মাস, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এখন কোন রাত্রিতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রথমেই বলেছেন বরকতপূর্ণ রাত্রিতে। বরকতপূর্ণ রাত্রিতে সূরা দুখানের আলোচনা শুনলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা বাকারার 185 আয়াতে শুনছি কি রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এ কথাও আল্লাহ বলছেন। আবার সূরাতুল কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। এখন 3টাই কোরআনের আয়াত। আল্লাহ এক জায়গাতে বলছেন যে আমি আল্লাহ বরকতপূর্ণ রাত্রিতে কোরআন নাজিল করেছি। সেই কোরআন কোন কোরআন? যেই কোরআন আমরা পেয়েছি। আর এক জায়গাতে বলছেন যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রমাদান মাসে। তাহলে রমাদান মাস কোন মাস? শাবান মাসের পরের মাসে। আর এক জায়গাতে আল্লাহ বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। হাফেজ ইবনু কাসির তিনি তাফসিরে বলছেন, মানুষের কাছে, সারা পৃথিবীর কাছে, সারা জাতির কাছে এটা স্পষ্ট যে রমাদান মাসের বরকতপূর্ণ লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। পৃথিবীতে আর যতগুলো তাফসির মতামত আছে সব বাতিল, মানুষের বানানো। এই 3টি আয়াতকে যদি এই জাতি এক জায়গাতে করে অনুবাদ করে, তাহলে যে কেউ বুঝে যাবে যে রমাদান মাসের বরকতপূর্ণ লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, অন্য কোনো জায়গাতে আল্লাহ কোরআন নাজিল করেননি। দ্বিতীয় কথা, যদিও সমাজে 10 বছর আগে এটা একেবারেই চূড়ান্তভাবে জাতির কাছে উপস্থাপন করা হতো, আর জাতিও সেটা মেনে নিয়ে পালন করত, সেটা হচ্ছে শাবান মাসের এই রাত্রিতে নিসফে শাবানে লাইলাতুল বারাতে হালুয়া রুটির বিষয়টি। ইতিহাস আজও সাক্ষী, ইতিহাস আমাদের দেখিয়ে দিচ্ছে, ইতিহাস আমাদেরকে পথ দেখাচ্ছে পরিষ্কারভাবে। সেটা হচ্ছে তৃতীয় হিজরি, এটা হচ্ছে শাবান মাস, এরপরে রমাদান মাস, তারপরে শাওয়াল মাস। তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর আমরা যে ইতিহাস জানি সেই ইতিহাস হচ্ছে এই উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল মার খেয়েছিলেন, শক্ত কোনো জিনিস খেতে পারেননি,
তিনি শক্ত জিনিস খেতে না পারায় নরম হালুয়া রুটি খেয়েছিলেন উহুদের মাঠে মার খেয়ে। এই জন্য এই শাবান মাসের 15ই শাবানে হালুয়া রুটি খেতে হয় রাসূলের সুন্নাত হিসাবে। কিন্তু এটা হচ্ছে শাবান মাস, উহুদের যুদ্ধ হয়েছিল রমাদান মাসের পরে শাওয়াল মাসে, যেটা এখনো আসেনি, 2 মাস পর আসবে। আর সারা জাতি বলছে যে এখানেই হালুয়া রুটি খেতে হয়। ইতিহাস বলছে একটা, আর আমি কাজ করছি অন্যটা, আর একটা উল্টোটা। যদি তাই হয় তাহলে নতুন করে ইতিহাস লিখে ইতিহাসের পাতা থেকে ওই 3য় হিজরির 7 শাওয়াল মাসের ওই ইতিহাসটাকে কেটে দিতে হবে। কেটে দিয়ে এই 15 শাবানের কথাটি ওখানে লিপিবদ্ধ করতে হবে। যা জাতি আজকে পারবে না, কিন্তু জাতি না বুঝে, না শুনে, না নিজে আমল করে ভুলটা আমল করে যাচ্ছে। এই হলো দ্বিতীয় কথা হালুয়া রুটির। তৃতীয় কথা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কমারে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুল্লু শাইইন ফা'লুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত, বুখারী এবং মুসলিমের 3টি হাদিস থেকে এই কথা স্পষ্ট। কোন কথা? সূরাতুদ দোখানের 2য় অংশটা এবং সূরাতুল কদরের 4 নম্বর আয়াতের বিষয়টি। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাত ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাত্রিতে ফেরেশতা মণ্ডলীগণ আসেন, সেই সাথে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসেন। কিভাবে? বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেক বিষয়ে তার রবের কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে আসেন। জিবরাইল আলাইহিস সালাতু সালামকে প্রধান করে ফেরেশতাদের একটি দলকে সকল কাজের নির্দেশ দিয়ে ওই বরকতপূর্ণ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠান। আবারও বরকতপূর্ণ রাত কোনটি? বরকতপূর্ণ রাত হচ্ছে সেই রমাদান মাসের লাইলাতুল কদরের সেই রাত্রে। ফেরেশতাগণ আসেন, জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসেন, সকল কাজের নির্দেশ নিয়ে তার রবের কাছ থেকে আসেন। এখানে রূহ শব্দের অর্থ কয়েকজন মানুষ বলছেন যে রূহ আসে মানে যতগুলো মৃত মানুষ মারা গেছিল সকল মৃত মানুষগুলো পুনরুজ্জীবিত হয়ে তার পরিবারের কাছে আসে, স্বামী স্ত্রীর কাছে আসে, স্ত্রী স্বামীর কাছে আসে। এভাবে করে সবাই সবার কাছে এসে সেই রাতে সাক্ষাৎ করে। যার কারণে আজও দেখবেন বোকার মতো আমরাও গোরস্থানগুলোকে লাইটে সজ্জিত করি। সেই রাত্রিতে মানুষ গোরস্থানে গিয়ে প্রার্থনা করে। না জানি মনে হয় যদি চলেই আসে আমি দেখাটা তাহলে মিস করব। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রূহ পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, আর রূহ এটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু সালাম। আর ওই স্পষ্ট ধারণা রূহ শব্দ হচ্ছে একবচন, বহুবচন নয়। এই পৃথিবীতে যত তাফসীর গ্রন্থ রয়েছে, যত কোরআন সুন্নাহ রয়েছে, যত বই রয়েছে, এই পৃথিবীতে রূহ শব্দ দ্বারা জিবরাইল আলাইহিস সালাতু সালাম ছাড়া অন্য কাউকে কখনো কোথাও কোনোদিনই বোঝানো হয়নি, আজও হয়নি, এখনো পর্যন্ত হয়নি। কিন্তু মৌখিকভাবে আমরা বলছি এই যে রূহ আসে, এখানে আল্লাহ বলেছেন অতএব রূহ আসে। এটা বোকার ব্যাখ্যা আর বোকার রাজ্যে শ্রবণ ছাড়া আর কিছুই নয়। তাহলে কি হয়? একটা জিনিস পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা স্পষ্ট সূরাতুল কমারে বলছেন, ছোট এবং বড় যত কিছু নির্দেশনা রয়েছে সব কিছুই আমি আল্লাহ মানুষের তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছি। আর এটা করে রেখেছি মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্ব থেকে। আকাশ এবং জমিন যখন সৃষ্টি হয়নি তারও 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা লিপিবদ্ধ করে রেখেছেন। আপনি কতদিন বাঁচবেন, আপনি কখন মারা যাবেন, আপনি কি খাবেন, আপনি কখন বিয়ে শাদী করবেন, আপনার ভাগ্যে কি রয়েছে
এগুলো আপনার লিপিবদ্ধ করা রয়েছে। তারপরেও একটি হাদিস আমরা শোনাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমের 2653, মিশকাতের 79 নম্বর হাদিস, বুখারীর 5076, মিশকাতের 88 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক قبل أن يخلق السماوات والأرض ب50 ألف سنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তকদির লিপিবদ্ধ করেছেন আকাশ এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই। এই হাদিসটির হাদিস নাম্বার বললাম এগুলো। আর আল্লাহ বলছেন, ওয়াকুল্লু শাইইন ফালুহু ফিজ জুবুর ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। আমি আল্লাহ সবকিছুই লিপিবদ্ধ করে রেখেছি, ছোট এবং বড় যা কিছু রয়েছে সবকিছুই লিপিবদ্ধ করা আছে। আমরা একথা আগে থেকেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ কোরআন নাজিল করেছেন লাউহে মাহফুজে, সেই জায়গাতে সংরক্ষিত আছে। সেখান থেকে আরো পরিষ্কারভাবে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরের একটি রাত্রিতে, কিন্তু কোরআন পৃথিবীতে এসেছেন রাসূলের জিন্দেগি ভর, সারা জিন্দেগি ভর, নবুয়াতি জিন্দেগি ভর। তাহলে পরিষ্কার কথাটা কি? আল্লাহ তার নিজের কাছ থেকে কোরআন নাজিল করেছেন লাউহে মাহফুজে এক রাত্রিতে। সেখান থেকে যখন যতটুক প্রয়োজন হয়েছেন তখন ততটুক দুনিয়াতে এসেছে রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে, তার রাসূলের সারা জিন্দেগিতে, নবুয়াতি জিন্দেগিতে। এখান থেকে আমাদের আরেকটি কথা আসছে, সেটা হচ্ছে সূরাতুদ দুখানও যেটা বলা হয়েছে, সূরাতুল কদরেও যেটা বলা হয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মানুষের তাকদীর লিপিবদ্ধ করা হয়ে গেছে আকাশ এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই। আমরা রেনু করা খুব ভালো বুঝি। লাইসেন্স যখন মেয়াদ ফেল হয়ে যায় তখন রেনু করতে হয়, পুনরায় সেটাকে মেয়াদ বৃদ্ধিকরণ করতে হয়, মেয়াদ বাড়িয়ে নিতে হয়। এই দুইটি সূরার তাফসীর এবং ব্যাখ্যা এবং জাতির কাছে অস্পষ্টতার বিষয়টা হচ্ছে এখানে, যেটা আমাদের মতো বহু মাওলানা, বহু মুরব্বী, বহু মানুষ, বহু হুজুর, বহু বক্তা, বহু ইমাম না বুঝার কারণে জাতিকে বিভ্রান্ত করছে। সেটা হচ্ছে এই লাইলাতুল কদরের রাত্রিতে, বরকতপূর্ণর সেই রাত্রিতে ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিয়ে পাঠান। কি নির্দেশ দিয়ে পাঠান? ওই যে আপনার জন্য যেই তাকদীর লিপিবদ্ধ করা আছে, সেই তাকদীর থেকে যতটুক লিপিবদ্ধ করা আছে এই বরকতপূর্ণ রাত্রিতে 1 বছরের জন্য আপনাকে সেটা রেনু করা হয়। তাহলে একবার লিপিবদ্ধ করা হয়েছে আকাশ এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই, দ্বিতীয়বার লিপিবদ্ধ করা হয়ে গেছে, এবার আপনাকে রেনু করা হচ্ছে যখন আপনি মায়ের পেটে গর্ভ অবস্থাতে আছেন। আপনাকে রূহ যখন ফুঁকে দেওয়া হয় তার পূর্বে আপনার ওই তাকদীরটা ওখানে রেনু করা হয়। ওখান থেকে নকল করে লিখা হয় এটা নয়। জাতি বলছে লিখা হয়, যে না, লিখা হয় এটা ভুল কথা। লিখা হয়ে গেছে, সেখান থেকে আবার যখন মায়ের পেটে আপনি আসছেন তখন আপনাকে রূহ ফুঁকে দিচ্ছে, তখন আপনার তাকদীরটা সেই জায়গাতে বসিয়ে দেওয়া হচ্ছে, ওই লিখা তাকদীরটাকে বসিয়ে দেওয়া হচ্ছে। আবার তৃতীয়বার আপনাকে ওই কাজই করা হচ্ছে এই লাইলাতুল কদর তথা বরকতপূর্ণ রাত্রিতে। কি করা হচ্ছে? 1 বছরের জন্য আপনার কর্মফলের উপর ভিত্তি করে আপনার এটা আবার রেনু করে দেওয়া হচ্ছে। আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের তাকদীর আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, করা আছে। তবে যদি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে দুআর মাধ্যমে আপনি সেটা পরিবর্তন করিয়ে নিতে আল্লাহর কাছ থেকে পারেন। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম এই জাতির সামনে লাইলাতুল বারাত বা শবে বারাতের কথা, যেটা সত্যিকার অর্থে এই কিছু উপমহাদেশের কিছু মানুষের ভিতরে ভ্রান্ত ভুল ধারণা আছে, বিধায় আমরা সেটাকে নিয়ে এখনো মাতামাতি করছি। অথচ আমাদের শাবান মাস এসেছে। শাবান মাস আসলেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সেই হাদিসটি আমরা ইতিপূর্বে বলেছি, আবার বলছেন যে আমি রাসূলকে পরিপূর্ণ মাস রোজা রাখতে দেখিনি রমাদান মাস ব্যতীত, আর আমি নবীকে এত বেশি রোজা রাখতে দেখিনি শাবান মাস ব্যতীত। অথচ
একটা সপ্তাহ পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত এই জাতির লোকেরা একটা সিয়াম পালন করতে এখনো পারেনি, একটা রোজা রাখতে এখনো পারেনি। আবারও দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে যাবে, যারা করছে তারা দুটো পাঁচটা করেই যাচ্ছে, আর যারা করছে না তারা এভাবে এখনো পর্যন্ত অবহেলিত, নির্যাতিত, দিন ইসলামের প্রতি তাদের অনাগ্রহ, এরকম ভাবেই তারা এখনো দিন অতিবাহিত করতেই আছে। অথচ শাবান মাস আসলে আল্লাহ রসুল খুশিতে ভরে যেতেন যে শাবান মাস পেয়েছি, শাবান মাস পেয়েছি, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপহার, যে শাবান মাস পেয়েও আমি এই মাসে বেঁচে আছি। আবার রমাদান যে আসছে, এজন্য খুশিতে আনন্দিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, রব্বুল আলামিন রমাদান পর্যন্ত তুমি আমার হায়াত বৃদ্ধি করে দাও, আমি রমাদানে যেতে চাই। রমাদানের এত ফজিলত, এই সকল ফজিলত থেকে আমি বঞ্চিত হতে চাই না, আমাকে আর কিছুটা হায়াত বৃদ্ধি করে দিয়ে রমাদান পর্যন্ত আমাকে যাওয়ার তৌফিক দান করো। আর এই জন্য আমাদেরকে প্রিয় নবীর শিক্ষা অনুযায়ী সিয়াম পালন করতেই হবে, সিয়াম পালন করতেই হবে। বারবার এ কথাটি আমরা জাতির সামনে উত্থাপন করছি, কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা এখনো পেরে উঠছি না। না উঠার কারণ হচ্ছে এটাই, আমাদের ভিতরে, আমাদের মাঝে সত্যিকার কোরআন সুন্নাহ সেভাবে এখনো স্থান পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র কোরআনের আয়াতগুলো এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো আমাদেরকে একেবারেই পরিপূর্ণভাবে মেনে নিয়ে চলতে হবে। এবং সেই সাথে সাথে আমরা এটাও বলে রাখি, এই সমাজের মানুষ রাত্রে এই শবে বরাতকে কেন্দ্র করে আলোচনা করবে, সভা সমাবেশ করবে, সিন্নি বিতরণ করবে, দোয়া মাহফিলের আয়োজন করবে, সারা রাত এটা ওটা করবে, তারপরের দিন আবার সিয়াম থাকবে, রোজা রাখবে, যেটা রাসূলের হাদিসের বিরোধিতায় সরাসরি দণ্ডায়মান। রাসূলের হাদিসে বা আদর্শে যেটা সরাসরি মিল যায়, সেটা হচ্ছে শাবানের শুরু থেকেই আপনাকে রোজা করতে হবে, এটাই হচ্ছে শাবানের রোজা। 15 তারিখে গিয়ে একটা রোজা করতে হবে, ওটা শাবানের রোজা, এটা নয়। তবে 13, 14, 15 আপনি রোজা করেন পূর্ব থেকেই, সে রোজা 15 তারিখে আপনি করবেন, তাতে কোনোই আপত্তি নেই। 15, 16 আপনার সিয়াম পড়ে গেছে, রোজা পড়ে গেছে, সেটাও আপনি করবেন, তাতেও কোনো আপত্তি নেই। মনে রাখতে হবে, আপনার প্রত্যেকটা আমল, এটা আপনি ছোট থেকেই শুনে আসছেন, আপনার নিয়াতের উপরে নির্ভরশীল। আপনি কি আমল করবেন, কোন উদ্দেশ্যে করবেন, এটা আপনার নিয়াত বলে দেবে। 15 তারিখের সিয়াম করছেন, রোজা করছেন, এটা আপনি কি শবে বরাতের উদ্দেশ্যে করছেন না শাবানের উদ্দেশ্যে করছেন, এটা আপনার নিয়াত আপনাকে বলবে। ওই হাদিসটি এই জন্য বারবার স্মরণে রাখতে হয়, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ, যে ব্যক্তিটি হিজরত করলো আল্লাহকে পাওয়ার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে গেল। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইয়ানকিহুহা, আর যদি কোনো ব্যক্তি হিজরত করে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তাহলে তার হিজরতটা সেই দিকেই যাবে। আপনি হিজরত করছেন, আপনি দাওয়াতি কার্যক্রমে যাচ্ছেন, আপনি যে কোনো জায়গাতে মানুষকে দাওয়াত দিতে যাচ্ছেন, আপনার দাওয়াতটা যে কোন নিয়াতে রয়েছে সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন। আপনি কি দাওয়াতি উদ্দেশ্যেই হিজরত করেছেন, এই জেলা থেকে ও জেলা, এদেশ থেকে ও দেশ, এখান থেকে ওখান, এই মসজিদ থেকে ওই মসজিদ, নাকি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, নিজেকে মানুষের কাছে জাহির করার উদ্দেশ্যে, নিজের সুর কণ্ঠ এই কিছুর উদ্দেশ্যে, নাকি নিজে কিছু অর্থ উপার্জন করার উদ্দেশ্যে, এটা কিন্তু আপনার নিয়াত আপনার কাছে আছে। এটা মানুষের জানারও বিষয় নয়, এটা মানুষের দেখারও বিষয় নয়। মানুষ চেষ্টা করলেও এখানকার জিনিস দেখতে পাবে না। আমার নিয়াতে কি আছে, আপনি শত চেষ্টা করলেও আমার নিয়াত আপনি দেখতে পাবেন না। ফেড়ে দিলেও দেখতে পাবেন না, খণ্ড বিখণ্ড করে দিলেও দেখতে পাবেন না, কারণ আমার মনের ভিতরে কি আছে সেটা শুধু জানে আমার আল্লাহ। অতএব শাবানের রোজা শুরু হয়েছে, এই যে চলছে 15ই শাবান পর্যন্ত, আমাকে আপনাকে যে যতটুক পারে তাকে ততটুক রোজা রাখার জন্য নির্দেশ রাসূল দিয়েছেন। রাসূলের সুন্নাহকে অনুসরণ করে আমাদেরকে শাবানের রোজা এভাবে পালন করতে হবে। দ্বিতীয়ত, বেশি বেশি কোরআন তেলাওয়াত আমাদেরকে এই শাবান মাসে করতে হবে। এক কথায়, এই শাবান মাসে যতগুলো ভালো কাজ আছে, প্রত্যেকটা ভালো কাজের প্রতি আমাদেরকে একটু করে মনোযোগ বাড়িয়ে দিতে হবে। আমরা যেমন জুমার সালাতে আসছি, শাবান মাসে আমাদেরকে আরেকটু সময়টা বাড়িয়ে দিতে হবে। আমি যেতাম 10 মিনিট আগে, এখন যাব 15 মিনিট আগে, শাবানের সম্মানার্থে।
যেহেতু শাবানকে কেন্দ্র করে বিশেষ একটা মর্যাদা রয়েছে। আমি যতটুকু যা কিছু করতাম, দান করতাম, সাদকাত করতাম, আমি সালাত আদায় করতাম, আমি সিয়াম পালন করতাম, আমি মানুষকে উপদেশ দিতাম, তার প্রত্যেকটা বিষয় শাবানকে কেন্দ্র করে বাড়িয়ে দেব। শুধুমাত্র 15 তারিখকে কেন্দ্র করে যদি করি, তাহলে আমার আপনার নিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। অতএব বিনীত অনুরোধ হচ্ছে এটাই, যে শাবান মানেই হচ্ছে যেই দিন পশ্চিম আকাশে চাঁদ উঠেছে সেই দিন থেকে শুরু করে 15 শাবান পর্যন্ত আমাদের সিয়াম রয়েছে। অতএব আমরা যারা এখনো পালন করতে পারিনি, নিজেরা নিজেদের পরিবার সহ আমরা শাবানের সিয়াম পালন করার চেষ্টা করি। সেই সাথে সাথে যতগুলো ভালো কাজ আছে, শাবানকে এভাবে বর্ণনা করার সত্যি সত্যি সম্ভবপর নয়। এক কথায় এভাবে বর্ণনা করতে হয় যে শাবানকে কেন্দ্র করে দিন ইসলামের যতগুলো ভালো কাজ আছে সব কাজকে বাড়িয়ে দিন, আর যতগুলো খারাপ কাজ আছে সব কাজকে কমিয়ে দিন। এটাই হচ্ছে শাবানের আমার আপনার করণীয়, এটাই হচ্ছে আমাদের শাবানের শিক্ষা। রব্বুল আলামিন শাবানের পরিপূর্ণ বরকত তুমি আমাদের উপরে দান করো। আমরা শাবানকে কেন্দ্র করে আমাদের শয়তানি ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে মুক্ত থেকে রমাদানে পৌঁছতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা রমাদানের পরিপূর্ণ বরকত নিয়ে আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ খাঁটি বানিয়ে নিতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।